বারুইপুর পুর এলাকার জলমগ্ন পরিস্থিতি, বেহাল নিকাশি ব্যবস্থা এবং দুর্নীতির অভিযোগকে সামনে রেখে বারুইপুর পুরসভার সামনে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল সিপিএম। বিক্ষোভকারীদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই পুরো এলাকার একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তাদের দাবি, জল নিকাশির সঠিক পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের অভাবে প্রতি বর্ষায় একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বাসিন্দাদের। এছাড়াও পুরো এলাকার বিভিন্ন স্থানে বেআইনি নির্মাণ, জলাভূমি ভরাট এবং লাগাম ছাড়া দুর্নীতির কারণেই পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে অভিযোগ তোলেন সিপিএম নেতৃত্ব। তাদের আরও দাবি, বহু এলাকায় দিনের পর দিন আবর্জনা পড়ে থাকলেও তা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। এতে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়ছে। এই সমস্ত সমস্যার দ্রুত সমাধানের দাবিতে বারুইপুর পৌরসভার আধিকারিকদের হাতে একটি স্মারকলিপি তুলে দেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, অবিলম্বে নিকাশি ব্যবস্থার সংস্কার, বেআইনি নির্মাণ ও জলাভূমি ভরাটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে। তবে সিপিএমের তোলা এই অভিযোগগুলির বিষয়ে বারুইপুর পুরসভার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন সমস্যার সমাধানে পুরো প্রশাসন কি পদক্ষেপ করে সেদিকে নজর রয়েছে বারুইপুরবাসীর। জমা দিলেন, কি বললেন চেয়ারম্যান, কি বলবেন? এবং ডেপুটেশনে যা জমা দিয়েছে, মানুষের যা সমস্যা, সেই সমস্যা নিয়ে আমাদের অনেক দিন ধরে বারুইপুরবাসী তারা হচ্ছে প্রচণ্ড দুর্ভোগের মধ্যে আছে। এবং এখানে এটার জন্য দায়ী হচ্ছে পৌরসভা। এবং পৌরসভা নিজের খুশি মতো যা খুশি তাই তারা করছে। সে বিল্ডিং প্ল্যান থেকে শুরু করে আর যাবতীয় যা কাজকর্ম হচ্ছে, স্বাভাবিকভাবে এইগুলো মানুষ প্রকৃত পরিষেবা পাচ্ছে না, যেটা পাওয়া উচিত ছিল। এবং সেটা আমরা বলেছি সব কথা, উনি বলেছেন দেখবেন চেয়ারম্যান সাহেব। আসলে আমরা জানি যে এটা খুব বেশি দেখতে পারবে না, কারণ এর মধ্যে দাঁড়িয়ে এনারাই ইনভলভ আছে বিভিন্ন বিষয়ে। স্বাভাবিকভাবেই এটা খুব বেশি এগোবে না। আমাদের আন্দোলন সংগ্রাম চলবে মানুষের সাথে, সমস্ত মানুষের সাথে। সে আন্দোলন আমরা করছি এবং আগামী দিনে করব। আপনাদের মূলত দাবি কি ছিল? দাবি পানীয় জল, ময়লা পরিষ্কার, রাস্তায় জল জমে যাওয়া, বেআইনি কনস্ট্রাকশন, এই মূলত এই 4-5টা মূল দাবির ভিত্তিতে আজকে আমরা ডেপুটেশন দিই। আপনার নাম আর ডিটেইলস? অশোক ভট্টাচার্য, সিপিআইএম, দক্ষিণ 24 পরগনা জেলা জেলা কমিটি। জেলা কমিটি কি? জেলার সদস্য। গোসাবা থেকে গড়িয়াহাট, বাসন্তী থেকে বউবাজার, এত কম মজুরিতে সোনার গয়না পাবেন না কোথাও আর। ওয়েলকাম টু পুলিন সর্দার জুয়েলার্স অ্যান্ড কোম্পানি। সুন্দরবন অঞ্চলে সবথেকে পুরনো ও বিশ্বস্ত শোরুম এখন আপনাদের ক্যানিংয়ে। বিশ্বস্ততার আর এক নাম পুলিন সর্দার জুয়েলার্স। অ্যাড্রেস ক্যানিং পুরাতন বাজার, ক্যানিং সাউথ 24 পরগনাস, 743329। ক্যানিং এবং দক্ষিণ 24 পরগনার অর্শ ও মলদার রোগের আয়ুর্বেদিক ক্ষার সূত্র চিকিৎসা পদ্ধতির প্রথম ও একমাত্র ক্লিনিক ক্যানিং মাদ্রাসি পাইলস ও ফিস্চুলা ক্লিনিক, যেখানে 1980 সাল থেকে স্বর্গীয় ডক্টর এস.কে. রাওয়ের তত্ত্বাবধানে হাজার হাজার মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমান চিকিৎসক ডক্টর বি.এস. রাওয়ের দক্ষ পরিচালনায় আমাদের এই প্রতিষ্ঠান 5 দশকের সেই সুনাম ধরে রেখে এগিয়ে চলেছে। ফিশার, পাইলস, ফিস্চুলা ইত্যাদি যে কোনো জটিল মলদার রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এখনই এই নম্বরে যোগাযোগ করুন 9883518886। ঠিকানা ক্যানিং সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা, বন্ধুমহল ক্লাবের বিপরীতে। এই গরমে একটু প্রকৃতির ছোঁয়া আর ইলিশের স্বাদ নিতে চান? তাহলে চলে আসুন সুন্দরবন ইলিশ উৎসব 2026-এ। পরিচালনায় দৃষ্টি ট্রাভেলস, ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। 2 রাত্রি ও 3 দিনের এই জমজমাট ভ্রমণে থাকছে সুন্দরবনের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর বুকে ইলিশের রকমারি পদের অসাধারণ আয়োজন। দুপুরে ইলিশ আর রাতে থাকছে সুস্বাদু মাটন ও চিকেন। শুধু তাই নয়, এবারের বিশেষ আকর্ষণ, প্রত্যেক ভ্রমণার্থী পাচ্ছেন 500 টাকার গিফট কুপন।
আগামী 1 বছরে সুন্দরবন ছাড়া যে কোনো ট্যুরে থাকছে প্যাকেজ প্রতি 500 টাকার বিশেষ ছাড়। আর 10 জনের গ্রুপ বুকিংয়ে থাকছে আকর্ষণীয় বিশেষ ডিসকাউন্ট। তাহলে আর দেরি কেন? আপনার প্রিয় দৃষ্টি ট্রাভেলসের সাথে এবার ঘুরে আসুন সুন্দরবন। বুকিং শুরু হয়ে গেছে। বুকিং শুরু হয়ে গেছে। যোগাযোগ করুন এখনই 0707607243 750-7843-073। দৃষ্টি ট্রাভেলস, ভ্রমণের আনন্দ আপনাদের সাথে।